হ্যালো বন্ধুরা, গ্রীষ্মকাল তো চলেই এসেছে। তো আজকে আমি আপনাদের সাথে এই গরমকালে একটা পুদিনার ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব। এটা খেলে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিফ্রেশ এসে যাবে মনেতে, আর একদম শরীর কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে। এতটাই সুস্বাদু খেতে হয় পুদিনার এই রিফ্রেশিং ড্রিঙ্কটা। আর এখন বাইরে বেরোলেই কিন্তু প্রচুর পরিমাণে গরম হাওয়া বা লু বেরোচ্ছে, তো এটা খেলে কিন্তু আপনারা অনেকটা লু থেকেও বাঁচতে পারবেন। এতটাই শরীরটাকে হাইড্রেটেড রাখবে এই ড্রিঙ্কটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তৈরি করছি, আর আমি কিন্তু আপনাদের সাথে সব স্টেপ বাই স্টেপ ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমাদের বাড়িতেই কিন্তু পুদিনা গাছ আছে, যার জন্য কিন্তু আমরা টাটকাই পুদিনা পাতাটাকে তুলে নিচ্ছি গাছ থেকে। তো আপনাদের বাড়িতে যদি পুদিনা গাছ না থাকে তো আপনারা এটা বাজার থেকে কিনে নিয়েও করতে পারেন। তাছাড়া পুদিনা গাছ তো সবার বাড়িতেই কম বেশি থাকে। তো দেখুন, আমি এবার একে একে পুদিনাগুলোকে তুলে নিচ্ছি। এর আগেও কিন্তু আমি 2-3 বার এই পাতা তুলে কিন্তু এই ড্রিঙ্কটা তৈরি করে খেয়েছি, যার জন্য কিন্তু অনেকটা কমে গেছে এখন। তো এর মধ্যে যেগুলো ফ্রেশ পাচ্ছি সেগুলো কিন্তু তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে পুদিনাগুলো। আর এর মাঝে দেখুন একটা কেমন ধরনের একটা শুঁয়োপোকা। পুদিনা গাছে কিন্তু এই ধরনের শুঁয়োপোকা আপনারা প্রায়ই দেখতে পাবেন। তো যখনই গাছে হাত দেবেন, গাছে কিন্তু একটু দেখে হাত দেবেন, নাহলে কিন্তু পোকাটার কাঁটাটা পিকে যেতে পারে। দেখুন, ওই পুদিনার কিন্তু আমি উপরের যে ডগাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর পুদিনা পাতা কিন্তু আপনারা ফ্রিজেতে একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখে দিলে কিন্তু ভালো থেকে যাবে। তারপরে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে 2টো জলজিরা আছে, লেবু আছে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে টক দই নিয়েছি 1 প্যাকেট। আপনারা তো জানেনই যে টক দই এই গরমে আমাদের শরীরকে কতটা হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তো টক দই কিন্তু গরমে খাওয়াটা অতি আবশ্যকীয়। দেখুন, এবার হচ্ছে যে আমি প্রথমেই পুদিনা পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবারে একটা আমি ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারেতে আমি এখানে যে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। এরপর পুদিনা পাতার মধ্যে আপনারা চাইলে এখানে একেবারে যে কচি পুদিনা পাতাগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন। এরপর এখানে আমি 4টে বড় বড় লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এখানে আপনারা ঝালটা পরিমাণ মতো করে নেবেন, কম বেশি। এরপর দেখুন, আমি এখানে 2 প্যাকেট পরিমাণে জলজিরা ইউজ করেছি। তো আপনাদের যদি বেশি পরিমাণে তৈরি করেন তো আপনারা একটু বেশি তৈরি করে নিতে পারবেন। এরপর দেখুন, একটা লেবুর রস আমি নিংড়ে দিলাম এর মধ্যে। যে ওই লেবুটা একটু ছোট ছিল, তো ওই লেবুটার হাফ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সব লেবুর রসটা দেওয়া যাবে না, অল্প করে লেবুর রসটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এরপর দেখুন, আমি এর মধ্যে প্রথমে অল্প দই দিয়ে দিলাম, একবারে কিন্তু সব দইটা দিয়ে দিচ্ছি না, অল্প দইটা প্রথমে দিচ্ছি। আর এরপরে কিন্তু আবার এই বাকি দইটারও কিন্তু কাজ আছে। তো আমি এর মধ্যে আবারও লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবারে হচ্ছে যে আমাদেরকে এটাকে খুব ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্লেন্ড করার পর এরকম লাগছে। আরও মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যেন পাতাগুলো একটু বেশি গোটা না থাকে। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি মানে এই যে জুসটা তৈরি করলাম আমরা ছেঁকে নিচ্ছি। পুদিনা পাতাতে কত রিফ্রেশিং ভাইব আছে আপনারা তো সবাই জানেন। ওর স্মেলটাতেই কিন্তু মন ভরে যায় আমাদের, এত সুন্দর। তো গরমেতে কিন্তু আপনারা সবাই এই ড্রিঙ্কটা একবার বাড়িতে তৈরি করে চেষ্টা করে দেখতে পারেন। খুবই কিন্তু সুস্বাদু হয়, বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন কিন্তু। দেখুন, আমি খুব ভালোভাবে এভাবে ছেঁকে নিচ্ছি, যেহেতু বড় বড় পার্টিকেলগুলো মুখে গেলে ভালো লাগবে না, তার জন্য আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে গোড়াটাও দিয়ে দিতে পারেন, যদি খুব মিহি করে আপনারা গুঁড়িয়ে মানে ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন, এবারে কিন্তু এর মধ্যে আমি খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিলাম। যদি ঘনত্বটা আপনাদের বেশি হয়ে যায় তো আপনারা এর মধ্যে একটু জল দিয়ে নিতে পারেন। দেখুন, আমি একটু জল দিয়ে নিলাম, জলটাকে দিয়েও ছেঁকে নিলাম। দেখুন, লাস্টে কিন্তু শুধুমাত্র পাতার যে এক্সেসগুলোই বেঁচে থাকলো। আর এরপর দেখুন, দইয়ের মধ্যেও আমি একটু জল দিয়ে দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। যে লেফট ওভার যে দইটা ছিল, মানে আপনাদের গোটা এখানে 1 প্যাকেট দই লাগবে, হাফ দিতে হবে ব্লেন্ড করার সময় আর হাফ দিতে হবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর। আর এটা কিন্তু আপনারা যদি ঠান্ডা দই ইউজ করেন তাহলে কিন্তু আরও ভালো হয়, কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে হবে, সব উপকরণগুলো ঠান্ডা ইউজ করলেই ভালো হয়। তো দেখুন, এইবারে হচ্ছে যে আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, এবার আমি টেস্ট করে দেখে নিলাম। এবার হচ্ছে একটা গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা বরফ দিয়ে খেতে পারেন। বরফ দিয়ে কিন্তু খেলে স্বাদটা একদম 3 গুণ বেড়ে যায়, এতটাই সুস্বাদু হয় বরফ দিয়ে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব বরফ দিয়ে কিন্তু অবশ্যই খাবেন। আর এর ওপরে আমি লাস্টে গার্নিশিং করে দিচ্ছি। দেখুন, প্রথমে বরফগুলো দিয়ে দিলাম,
আমি এখানে বড় বড় বরফের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তো বরফগুলো দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে যে এর ওপর থেকে আমাদেরকে একটু করে পুদিনা পাতা দিয়ে দিতে হবে। এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য। আপনাদের কিন্তু বাড়িতে মেহমান চলে আসে, তাদেরকে কিন্তু আপনারা এই গরমে বাইরের কেনা ড্রিঙ্কের বদলে এটা কিন্তু করে খাওয়াতে পারেন।